ভাগ্যের চাকা ঘোরাতে আদম ব্যবসায়ের মাধ্যমে 4,75,000 টাকার বিনিময়ে সৌদি আরবে যায় শাহনূর সরকার। 8 ঘন্টার ডিউটি এবং 1500 রিয়াল বেতনের কথা থাকলেও 14 মাস কোনো কাজ ও কাগজপত্র না দিয়ে আটকে রাখে শাহনূরকে। এক পর্যায়ে দেওয়া হয় ভুয়া আকামা। পরে আদম ব্যবসায়ীর কাছ থেকে পালিয়ে এক প্রবাসীর সহযোগিতায় অন্য কোম্পানিতে কাজ নেয় শাহনূর। গত 20 মার্চ সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। রাসেল ভাই বলছে কি আমার স্বামীর নিয়ে বালা কোম্পানি দিব, বালা কোম্পানি তো দিল না, আকামাও দিল না। বাপের ঋণের চিন্তা টেনশন করতে করতে আমার বাপে আর পারে না পারে আর কইছে আমার আকামাটা দিয়েছে, আকামা দিয়েছে না কইছে বাইতে করে দিব। এর বাইতে আছে পরে এর দ্বারা গিয়েছে পরে এর ভাই আমার মারে ঘরের দুইটা ঠমাদা বাইর করে দিছে, দিয়া কইছে তোরা টিয়া টুয়া পাইতা না, তুই যা গিয়া বাইত। বিয়ে দিয়া গেল নান্ডারে এমন জায়গা দিয়ে গেছে, এখন ভিক্ষা কইরা খাইলেও আমরা কেউ ভিক্ষা দিত না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাশুড়ি, 4 মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবন পার করছিলেন স্ত্রী তাসলিমা। ঋণের বোঝায় অনেক আগেই বন্ধ হয়ে যায় সন্তানদের পড়াশোনা। তো রাসেল আমরা কোনো অহন পর্যন্ত গত 5 দিন হয়ে যেতেছে অহন পর্যন্ত আমরা রাসেল ভালো মন্দ রাসেলের বাড়ির থেকেও কেউ ভালো মন্দ কোনো কিছু কইছেন। আসলে ফ্যামিলিটা কেমনে কি করব এখন বর্তমানে আমরা সবাই ওনাদেরকে নিয়ে খুব চিন্তিত। এদিকে মরদেহ দেশে আনার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয় স্থানীয় চেয়ারম্যান। কিভাবে এই লাশটা কিভাবে তার দেশে আনা যা বা কিভাবে তার সহযোগিতা করে ইয়ে করা যায়। আকামা জটিলতায় লাশ দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। মরদেহ ফেরত পাওয়ার জন্য ফোন করা হলেও ক্ষতিপূরণ না দিয়ে উল্টো বিভিন্নভাবে মামলার ভয়ভীতি প্রদান করে আদম ব্যবসায়ী। 16 মাসের ভিতরে কোনোদিন কোনো সময় আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি কাজ পাচ্ছে না, উনি আকামা পাচ্ছে না, এরকম কোনো অভিযোগ কারো ছিল না। আজকে উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বিদায়, কিন্তু শাহনূর পরিবার অসহায়। মরদেহ দেশে আনতে বর্তমান সরকারের সহযোগিতার পাশাপাশি এসব আদম ব্যবসায়ীদের যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি স্ত্রী সন্তান সহ স্থানীয় এলাকাবাসীর। অপরদিকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস পুলিশের। লিখিতভাবে কেউ এই ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেই নাই। লিখিত যদি অভিযোগ আসে সেই ক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব। মিফতা গালিব, মাই টিভি নিউজ।